মাঠ জুড়ে সারি সারি সবুজ আলুর গাছ। দল বেঁধে কৃষকেরা আলু তুলছেন, পরিষ্কার করছেন, বস্তাবন্দি করে বাজারে নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাইরে থেকে দেখে সবকিছু স্বাভাবিক মনে হলেও বাস্তবতা ভিন্ন। কৃষকরা জানান, চলতি মৌসুমে আগাম আলুর ফলন ভালো হলেও বাজারে দাম একেবারেই কম। বর্তমানে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি মাত্র 12 থেকে 14 টাকায়। অথচ সার, বীজ, সেচ, কীটনাশক ও শ্রমিকের খরচ মিলিয়ে বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় 30 থেকে 35,000 টাকা। এক বিঘা মাটি আলু লাগাইছে, আলু যদি একটু সরকার যে বাড়তে এখানে 10 টাকা 12 টাকা এর উপর বলছে না। এখন যে রেটে বিক্রি হচ্ছে এটা লস হবে, আর খরচা তো অনেক, এটা আমাদের নিজস্ব খাজনা জমি তো। হিমাগারে আলু সংরক্ষণের সুযোগ না থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ও প্রান্তিক কৃষকেরা। কম দামে আলু বিক্রি করে উৎপাদন খরচ তো দূরের কথা, সংসারের ন্যূনতম চাহিদা মেটাতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। প্রথম চলছে 20 টাকা কেজি 7 আলু, এখন বি চলছে 13 টাকা কেজি। তাহলে কৃষকরা বাঁচবি? এখন ঢাকা বলতেছে 20 টাকা, আর আমাদের কাছ থেকে নিচ্ছে 14 টাকা। এখন কি বলবো, ওই এখন যেটা বলতেছে ওরা সেটা মানি নাছি। বিঘা যা ফলন হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে, কিন্তু দামে পোষাচ্ছে না। জমির খাজনা বর্তমানে এখন 35 থেকে 40,000 টাকা। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, শুরুতে আলুর মূল্য কিছুটা নিম্নমুখী থাকলেও এখন কৃষকেরা ভালো দাম পাচ্ছে। দিনাজপুরের কৃষি কখনোই আসলে পতিত থাকে না, এখানে একটির পর একটি ফসল রোপিত হয়। যেহেতু আগাম আলু করেছে, এর পরবর্তীতে ওই জমিটিতে তারা পুনরায় ভুট্টা অথবা তারা রেগুলার যে আলু সেটা চাষ করে থাকে। কৃষকেরা বলছে, ফলন ভালো হলেও ন্যায্য দাম না পেলে এই উৎপাদনের কোনো মূল্য নেই। দ্রুত বাজার ব্যবস্থাপনায় সরকারি হস্তক্ষেপ এবং আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।